আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো আলোচনা করছিলাম তার ধারাবাহিকতে আজকে আমরা পরবর্তী ক্লাসটি নিয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি তোমরা ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে অবশ্যই একটু উৎসাহ দেবা। আর যদি তোমরা উৎসাহ না দাও তাহলে কিন্তু আমাদের ক্লাসগুলো করতে আমরা আগ্রহটা হারিয়ে ফেলে। তো আমরা গত ক্লাসে ২১ পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা ২২ নাম্বার থেকে প্রত্যেকটি বাক্য তোমাদেরকে প্র্যাকটিসগুলো বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু ভালো করে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের এগুলো নিয়ে পরবর্তী আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তো আমি দেখতে পাচ্ছি ২২ নাম্বার। ২২ নাম্বারে আমরা এখান থেকে দেখে নিব আমার সাবজেক্ট হচ্ছে রূপা। রূপা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি যে রিপ্লাই। হ্যাঁ? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ডেট আছে। কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে ডেট যুক্ত যদি দুটি অংশ খুঁজে পাও, সেক্ষেত্রে তুমি দেখবা আগে তোমার পরবর্তী অংশটা কোন টেন্সে গেল। আমরা জানি কি সাবজেক্টের পর যদি ওয়াজ থাকে তখন কিন্তু সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়। পাস্ট ইনডিফিনিট টেন্সে কেমন? এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে গিয়েছে তাহলে ডেটের আগে যেটা আছে সেটিও আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব। অর্থাৎ এখানে যেটা রিপ্লে আছে সেটাকে আমরা কি করব? এই যে রিপ্লেট করব। আই ইডি দেব। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা ৩০ নাম্বারে যাবো। আমরা প্রত্যেকটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ দাও। আচ্ছা, এরপর ২৩ নাম্বার দেখো। ২৩ নাম্বারে আমরা সেম ভাবে একটা বাক্য দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে মাঝখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা হোয়েন। ঠিক আছে? এখন এই হোয়েন যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের একটি নিয়ম আছে। নিয়মটা কি? যে হোয়েন যুক্ত শব্দের পরের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, আমরা দেখতে পাচ্ছি এখানে পাস্ট ইনডিফিনিট আছে। অর্থাৎ এক পাশেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, অপর অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা এখানে যেটা শাইনিং শব্দ দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখানে দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, আমরা যদি এই উত্তরটা করতে চাই তাহলে কি হবে? ওয়াজ শাইনিং হবে। এই যে আইএনজি যোগ করছি। কেননা আমি বলছি হয় এর পরবর্তী অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, আগের অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? আচ্ছা, এরপর আমরা দেখে নিব ২৪ নাম্বার। ২৪ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা এখানে বাক্যটা শুরু হয়েছে প্লেস দিয়ে। আমরা জানি কি কখনো কোনো একটা বাক্য যদি প্লেস দিয়ে শুরু হয় তখন কিন্তু ওই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যায়। আর প্লেস এর পরে যেই শব্দ বসাবো সেটা অবশ্যই বি ওয়ান করতে হবে। অর্থাৎ এটার সাথে আর কোনো কিছু করার সুযোগ নেই। যেভাবে আছে সেভাবে আমাকে বসাতে হবে। এরপর আমরা ২৫ নাম্বার দেখতে পাচ্ছি। ২৫ নাম্বারে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আছে উই। এরপর আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি শর্ট। এটি কিন্তু মডার্ন। আমরা জানি কি সাবজেক্টের পর যদি মডার্ন অক্সিলারি থাকে তাহলে কিন্তু ভার্বটি অবশ্যই বি ওয়ান হবে। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে এখানে আমরা যে শব্দটা যেভাবেই দেখতে পাচ্ছি আমরা সেভাবে বসাবো। কেননা ওই যে এর পূর্বে আছে মডার্ন। মডার্নের পর যেই ভার্বটি তোমাকে বসাতে হবে সেটা অবশ্যই বি ওয়ান করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা ২৫ নাম্বার দেখব। ২৬ নাম্বার দেখব আমরা এখন। ২৬ নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার রূপা। হ্যাঁ? রূপা আছে। এরপর আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি ওয়ান্ট। আর এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি টুমরো। একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে টুমরো থাকলে যে সবসময় ফিউচার টেন্সে চলে যাবে এমনটা না। টুমরো কিন্তু অনেক সময় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আগামীকাল ধার নেবে সেটা আজকের কথা বলেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? রূপা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এখানে কি বসাবো? পয়েন্টস বসাবো। ঠিক আছে? এই যে পয়েন্টস বসাবো। এরপর ২৭ নাম্বার দেখবো। ২৭ নাম্বার আমরা দেখতে পাচ্ছি রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, আরেকটা শব্দ দেখতে পাচ্ছি অলরেডি। কখনো কোনো একটা শব্দের মধ্যে যদি অলরেডি থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে তোমরা কি করতে পারো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে পারো। এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাভ। হ্যাভ কখনো এখানে বসবে না। কেন বসবে না? রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। রিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে সেক্ষেত্রে আমরা কখনো
এখানে হ্যাভ বসাতে পারবো না, তাহলে কি বসাতে হবে? আমাকে অবশ্যই এখানে হ্যাজ ব্যবহার করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা ২৮ নাম্বার দেখবো। ২৮ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে দ্য লাইব্রেরিয়ান, অর্থাৎ লাইব্রেরিতে যারা থাকে তাদেরকে আমরা লাইব্রেরিয়ান বলতে পারি। এরপর আরেকটা এই বাক্যের শেষে একটা শব্দ দেখতে পাচ্ছি, ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল। হ্যাঁ, এই গতকাল শব্দ হচ্ছে একটি অতীত নির্দেশক শব্দ। এই শব্দগুলো যদি আমরা কোথাও খুঁজে পাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেটা পাস্ট টেন্সে চলে যায়। তো পাস্ট টেন্সে হলে আমরা এখানে যে শব্দ দেখতে পাচ্ছি হেল্প, সেটা এখানে বি টু হবে, তার মানে এই যে হেল্প হবে। ঠিক আছে? কেননা ইয়েস্টারডে আছে। আমরা জানি কি ইয়েস্টারডে থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। এরপর আমরা ২৯ নাম্বার দেখব। ২৯ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা আমাদের যে বাক্যটা আছে সেটা হচ্ছে ইফ যুক্ত, মানে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি কি কখনো কোথাও কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে যদি ইফ যুক্ত কোনো বাক্য আমরা খুঁজে পাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে, ইফ যুক্ত বাক্যর ক্ষেত্রে প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরবর্তীটা ফিউচার ইনডিফিনিট টেন্সে নিতে হবে। তার মানে তুমি যদি এটা আনসার করতে চাও তাহলে উইল বড় হবে। ঠিক আছে? এই যে উইল বড় হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। কেমন? এরপর আমরা ৩০ নাম্বার দেখব। আমাদের এখানে প্রায় ৫০টা বাক্য যোগ করেছি আমি আমাদের প্রথম অধ্যায় থেকে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি ৩০ নাম্বার যে প্র্যাকটিসটা আছে সেটা হচ্ছে এখানে সাবজেক্টে ইট আছে। হ্যাঁ? আমাকে এখানে বি দিয়েছে। এখন আমি যদি এই বাক্যটা প্রেজেন্ট হিসেবে ব্যবহার করি তাহলে আমরা এখানে ইজ দেব। আর যদি পাস্ট টেন্সে নিয়ে যেতে চাই আমরা এখানে ওয়াজ দেব। তবে এখানে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স কখনো নির্দিষ্ট করিনি, সেই জন্য আমি যে কোনো একটি টেন্স দিলেই আমার বাক্যটা হচ্ছে। আচ্ছা, এই বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা ৩১ নাম্বারে যাব। ৩১ নাম্বার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে দে। দে হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল। ঠিক আছে? দে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার দেখতে পাচ্ছি আমরা, এরপর এখানে হোয়াইল দেখতে পাচ্ছি, এরপর কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে। তো আমরা মনে রাখবো কি যে হোয়াইল যুক্ত সেন্টেন্সের এক অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি সাবজেক্টের পর মানে হোয়াইলের পর পরে সরাসরি ভার্ব আসছে, অবশ্যই আইএনজি যুক্ত হলো। কিন্তু আগের অংশটি তোমাকে কোন টেন্সে নিতে হবে? পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে কি করব? দেয়া আছে, দেয়া হচ্ছে প্লুরাল। তো তার জন্য আমরা এখানে ওয়ার বসাবো, এই যে ওয়ার। তারপর আমরা এখানে যে শব্দ দেখতে পাচ্ছি স্ট্যান্ডিং, এই শব্দটাকে আমরা কি করব? স্ট্যান্ডিং করে দেব, অর্থাৎ আইএনজি যুক্ত করব। ঠিক আছে? তার মানে দে ওয়ার স্ট্যান্ডিং অন দ্য রোড হোয়াইল চেকিং বা টকিং, তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। আচ্ছা, এরপর আমরা কি করতে পারছি? ৩২ নাম্বার দেখতে পাচ্ছি। ৩২ নাম্বারে সাবজেক্ট আছে রিনা, থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হইতে পারে যে এখানে যে কেউই আছে না, কেউই আছে। এখন কেউইটাকে আমরা কেরি মানে হচ্ছে বহন করা। রিনা আ বুক ইন হার হ্যান্ড, মানে তিনি তার হাতে একটি বই বহন করছে বা বই নিয়ে যাচ্ছে। তো বই নিয়ে বহন করা, বই নিয়ে যাওয়া, সেটা তো একটা চলমান ঘটনা, তাই না? তো চলমান যেহেতু ঘটনা আছে, সেটা আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। তো আমরা কি করছি এখন? রিনা যেটা আছে, ওই রিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আমরা কি করব? যে এখানে রিনা থার্ড পারসন সিঙ্গুলার আছে, আমরা একটা ইজ দিলাম, এরপর কেয়ারিং যেটা আছে এই শব্দটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তার মানে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী ৩৩ নম্বর যে বাক্যটা আছে এই বাক্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লেখা আছে ওমর। ওমর হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু আপনার বাক্যটা বাবার্ত অনুসারে আপনারা কি করতে হবে? কাজ করতে হবে। যেমন লেখা আছে ওমর, এখানে লেখা আছে ওয়ার। ওয়ার মানে হচ্ছে কি?
পরিধান করা। আ ব্লু শার্ট মানে হচ্ছে একটি ব্লু কালারের একটি শার্ট তিনি কি করছেন? পরিধান করছেন। তাহলে শার্ট তো পরিধান করছেন মানে চলমান বোঝায়। মানে উনি পরিধান করেছে বা করছে এখনো বা কাজগুলো চলমান রেখেছে। যদি এমনটা থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যেখানে যেটা আছে আমরা যে কাজটা করি যে এখানে উমর থার্ড পারসন সিঙ্গুলার আমরা একটা ইজ দেব। তারপর কি করব? এখানে যেটা ওয়ারিং আছে, ওয়ার আছে এটার সাথে আইএনজি যোগ করব। কেননা কাজটি চলমান বোঝাচ্ছে, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ বসালাম, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। কেননা সাবজেক্টের পর এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর, এরপর ভার্ব প্লাস আইএনজি। এটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 34 নম্বরে চলে যাব। 34 নম্বরে দেখতে পাচ্ছি দ্য লাইব্রেরি। দ্য লাইব্রেরি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। 34 নম্বরটা আলোচনা করছি। এরপর লেখা আছে এট 9 AM এভরি মর্নিং। এভরি মর্নিং শব্দটি থাকার কারণে আমরা বলতে পারি এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে একটু ওপেন দিয়েছে, আমরা এখানে ওপেন শব্দটি সুন্দর করে বসিয়ে দিয়ে বাক্য শেষে একটি এস যোগ করব। কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 35 নাম্বার দেখব। 35 নাম্বারে দেখতে পাচ্ছি দ্য চিলড্রেন বলেছে, মানে শিশুরা। কেমন? আচ্ছা, যেহেতু শিশুরা বলেছে আমরা বুঝতে পারি এটি হচ্ছে একটা মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার। চিলড্রেন যেটা আছে এটা তো প্লুরালে, নিজে যেহেতু প্লুরাল, আমাদের বলছে হ্যাপি টু মেক আর নিউ ফ্রেন্ডস, অর্থাৎ শিশুরা বন্ধু তৈরি করে বা তারা অনেক বেশি আনন্দ বোধ করবেন, সেই বিষয়টা বলেছে। সাবজেক্টটা যেহেতু প্লুরাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ভিভারের থেকে আর বসাতে পারি। এই যে আর, আমরা আর বসালাম, ঠিক আছে? আমি যখন আর বসালাম তখন আমার বাক্যটি হয়ে গেল। এরপর আমরা 36 নম্বর দেখব। 36 নম্বর আমরা দেখতে পাচ্ছি এইখানে যে রূপা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এরপর দেখতে পাচ্ছি দেন অ্যাবাউট হার ফেভারিট বুকস বলা আছে, এখানে টেল দিয়েছে। আচ্ছা, রুফা দেম মানে রুফা তাকে বলেছিল বা বলল, হ্যাঁ? তাহলে এখন বলেছিল অ্যাবাউট হার ফেভারিট বুকস, অর্থাৎ রুফা তাদেরকে তার প্রিয় বই সংক্রান্ত বিষয় নিয়ে বলল বা বলেছিল। আমরা যদি পাস্ট টেন্সে নিতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে টোল ব্যবহার করব, আর যদি প্রেজেন্ট টেন্সে নিতে চাই আমরা এখানে এস যোগ করবো, অর্থাৎ টেলস অথবা টোল্ড দুইটাই হতে পারে। আর যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে সেই ক্ষেত্রে আমরা সর্বদা টেল ব্যবহার করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখে নিব যে 37 নাম্বারটা। 37 নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান আছে, তারপর শুট আছে। শুটের পর এখানে টু বি ভার্ব দিয়েছে। টু বি ভার্ব বলতে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার বুঝতে পারি, কিন্তু এখানে তো সরাসরি এম ইজ আর তার বসবে না। কেন বসবে না? যে শুট হচ্ছে নিজে একটি সাহায্যকারী ভার্ব, এরপরে তো আরেকটি সাহায্য ভার্বের প্রশ্নই আসে না। তো সেক্ষেত্রে আমরা কি করবো? এখানে যেহেতু বি দিয়েছে আমরা সরাসরি বিটা বসিয়ে দেব কোনো পরিবর্তন ছাড়া, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা 38 নাম্বার দেখবো। 38 নাম্বার দেখতে পাচ্ছি দেহ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, টুমরো আছে ভবিষ্যৎ মানে ফিউচার টেন্সে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে আমাদের 38 নাম্বারটা যে টুমরো আছে, দে তারা কি করবে? যেহেতু প্ল্যান দিয়ে আছেন মানে তাদের পরিকল্পনা আছে যে তারা আগামীকাল সাক্ষাৎ করবে, মানে পরিকল্পনা আছে বা পরিকল্পনা ছিল। এবার মানে ব্যাপারটা এভাবে বোঝায় যে আগামীকাল সাক্ষাৎ করবে, কিন্তু পরিকল্পনার কথা আছে, পরিকল্পনাটা আজকে হয়, আগামীকাল সাক্ষাৎ করবে। সেক্ষেত্রে আমরা এখানে দুটি শব্দ বসাতে পারি। একটা হচ্ছে প্ল্যান মানে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্সও করতে পারে। তাদের পরিকল্পনা ছিল যে আগামীকাল সাক্ষাৎ করবে, ঠিক আছে? হয়তো প্ল্যান বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এডি যোগ করেছি পাস্ট ইনফিনিট টেন্স, যেহেতু কথাটির ভাবার্থ অনুসারে আমাকে কাজগুলো করে যেতে হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসে আমরা 38 পর্যন্ত আলোচনা করতাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 39 থেকে 50 পর্যন্ত আলোচনা করব। আমি এখানে সব মিলে 50টি বাক্য যোগ করেছি। তোমাদের সুবিধার্থে এই বাক্যগুলো উত্তর সহ একেবারে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ।
কেউ যদি কোনো কিছু আমার ক্লাস না বুঝে থাকো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।